আপনার হাতের মোবাইল ফোনটি যদি বৈধ না হয় তবে আপনি যে কোনো সময় বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি আপনার শখের ফোনটি হুট করে বন্ধও হয়ে যেতে পারে। সাধারণ গ্রাহক হিসেবে আপনি যখন একটি ফোন কিনছেন, আপনি হয়তো জানেনই না সেটি বৈধ কিনা। যদি বিআরটিসি এই আনঅফিসিয়াল ফোনগুলো পুরোপুরি বন্ধ করে দেয় তবে আপনার টাকাটাই লস। আবার পুরনো ফোন বিক্রি করতে গেলেও আপনি বিপদে পড়তে পারেন যদি সেই ফোনের সঠিক কাগজপত্র না থাকে। বর্তমান বাংলাদেশে দুই ধরনের ফোন পাওয়া যায়, একটি হচ্ছে অফিসিয়াল আর একটি হচ্ছে আনঅফিসিয়াল। সরকার চাচ্ছে সব ফোন যেন নিবন্ধিত থাকে, কারণ অনিবন্ধিত বা আনঅফিসিয়াল ফোন দিয়ে যদি কোনো অপরাধ হয় তবে অপরাধীকে ধরা কঠিন হয়ে পড়ে। এ কারণেই সরকার কঠোর হচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে মোবাইল ব্যবসায়ীরা এত ক্ষুব্ধ হলো কেন? তাদের দাবি মূলত তিনটি। প্রথমত, আমরা অনেকেই পুরনো ফোন বেচা কেনা করি, কিন্তু এই সেকেন্ড হ্যান্ড ফোনের কোনো সঠিক নীতিমালা নেই। অনেক সময় চুরির ফোন না জেনে কিনলে পুলিশি ঝামেলার শিকার হতে হয় খুচরা বিক্রেতাদের। তারা চান একটি স্বচ্ছ সিস্টেম। দ্বিতীয়ত, ফোনের উপর ট্যাক্স অনেক বেড়ে গেছে, ফলে ভালো ফোনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে। সর্বশেষ দাবিটি হলো, বাজারে অনেক ফোন আছে যা বিদেশ থেকে আনা। এই ফোনগুলো যারা স্টকে রেখেছেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ব্যবসায়ীরা চাচ্ছেন সরকার যেন একটা মাঝামাঝি পথ বের করে, যেমন বর্তমানে যে ফোনগুলো মানুষের হাতে আছে বা দোকানে আছে সেগুলোকে যেন একটা নির্দিষ্ট ফি দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়। এতে সরকারের রাজস্ব বাড়বে, আবার সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরাও বাঁচবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।